জয় গুরু। ভণ্ড পীর ও পাগলা কুকুর হতে সাবধান, এই বই থেকে একটি অধ্যায় আলোচনা করব। সত্য জানতে চাও, সাধনা করো। যে পীর গান বাজনা, ছবি এবং সেজদায় তামিজিকে হারাম জানে, তার কাছে ভুলেও মুরিদ হবেন না। গান বাজনা করি না, ছবি রাখি না এবং সেজদায় তামিজি নাই না না বলা এক বিষয়, আর হারাম জানা সম্পূর্ণ অন্য বিষয়। তাছাড়া আল্লাহর ওলিরা বেশিরভাগ ক্ষেত্রেই রাজনীতির বিষয়টিকে সযত্নে এড়িয়ে যান। অনেকে তো ভোট দেওয়া দূরে থাক, ভোট কেন্দ্রেও যান না। তবে ভক্তদের রাজনীতি বিষয়টি ভক্তদের ইচ্ছার উপর ছেড়ে দেন। যে সঙ্গীত ভক্তির সহায়ক, তা কখনই হারাম হতে পারে না। যদি হারাম বলে জানে, তাহলে তার কাছে মুরিদ না হওয়ার অনুরোধ করলাম। ছবির বিষয়টিকে আগে ভালো নজরে দেখা হতো না, ফেরেশতার আগমন হবে না বলে কত ডিজাইনের ফতোয়া দেওয়া হতো। বিজ্ঞান এদেরকে এমনি বিপাকা ফেলে দিয়েছে যে বলতে অনেকটা বাধ্য হচ্ছে যে পাসপোর্টের ছবি তোলা জায়েজ। একটিমাত্র হাদিস কি দেখাতে পারবেন যে পাসপোর্টের ছবিটি জায়েজ? সেই যুগে পাসপোর্ট ছিল, তাহলে পাসপোর্টের ছবিটি জায়েজ বলা হয় কি নিজস্ব মতামত নয়? এইভাবে বিজ্ঞানের যতই উন্নতি হচ্ছে, ততই পুরনো ফতোয়াগুলো দুর্বল হয়ে পড়েছে। অনুকরণ আর অনুসরণ, এই দুটি বিষয় ভালো করে জানতে পারলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হয় না। মুরিদ হওয়ার আগে যে পীরের মুরিদ হতে চান, তার পীরের খেলাফত পাবার সনদটি স্বাক্ষর সহ দেখে নেবে। যদি সনদ ও স্বাক্ষর না থাকে, তাহলে মুরিদ হতে পারেন না। কারণ খেলাফত না পেয়েও অনেকে পেয়েছে বলে থাকেন, খেলাফত পায়নি অথচ পীর এবং অনেক মুরিদ আছে। তবু এরকম পীরের কাছে মুরিদ হবেন না। সনদ ছাড়া পীরের মুরিদ হয়ে এই মোরাকাবাটি করে কিছু না পেলে কাউকে দোষ দিতে পারবেন না। অনেকেই স্বপ্নে এবং রোহানিতে খেলাফত পেয়ে থাকে। স্বপ্নে খেলে যেমন খাওয়া হয় না, তেমনি স্বপ্নে খেলাফত পাওয়া পীরের কাছে ভুলেও মুরিদ হবেন না। যদি মুরিদ হয়ে থাকেন, তাহলে পুনরায় মুরিদ হতে চেষ্টা করুন। ধারাবাহিকতায় না থাকলে মহানবীর মহাফয়েজ লাভ করা যায় না। আপনাকে অনুরোধ করছি, যদি সামান্য বিশ্বাসে থাকে, তাহলে এই 41 দিনের মোরাকাবাটি 3 বার করে দেখতে পারেন। আশা করি আল্লাহর অসীম রহমতের দরজা কিছুটা হলেও খুলে যাবে। 8 নম্বর বিষয়, ভেতরের বিষয়ের চেয়ে বাহিরের বিষয়ের গুরুত্ব যাদের কাছে, তারাই ধর্মের মূল দর্শন থেকে বিচ্ছিন্ন তথা পথভ্রষ্ট। আজকাল মানুষ সব ধর্মের মেজাজি বিষয়টিকে একমাত্র বিষয় মনে করেন, তাই ধর্মের হাকিকি রূপটি দিনে দিনে হারিয়ে যাচ্ছে। কিছু মানুষ হাকিকি বিষয়টির কথা প্রচার করে বলেই সর্বধর্মের সুবিবাদটি টিকে আছে। আবার সুবিবাদের গবেষণা করতে গিয়ে অন্য ধর্মকে কটাক্ষ করে এবং অন্য ধর্মের হাকিকি বিষয়টি যারা ধরে রেখেছেন, তাদেরকে রহবানিয়াতের অপবাদ দিয়ে দূরে সরিয়ে দেয়। অনেকেই তো এত দূর পর্যন্ত এগিয়ে বলে ফেলে যে সিলেটের শাহজালাল বাবা এবং শাহপরান বাবা বিয়ে না করে নবীজির একটি সুন্নত থেকে বঞ্চিত। হায় রে, সুন্নতের নামে এত বিফাস কথা সহজ সরল মানুষগুলোকে কত রকম যে ধোকার ফাঁদ পেতে রাখে, কারেন্ট জালে মাছ আটকাবার মতো। তার হিসাব কে রাখে? জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর, জয় বাবা।